হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম কতগুলো আম নিয়ে। দেখেন সবুজ সবুজ কাঁচা আম দেখে সবারই জিভে জল আসে। তো আজকে আমি এখানে 6 কেজি আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো আমি এগুলোকে আচার বানাবো। তো ফার্স্টে আমি এই আমগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো তারপর ভালো করে পানি দিয়ে এগুলোকে ধুয়ে ঝরিয়ে নেব। তারপর এখন আমি এগুলোকে রোদে শুকাতে দিব। তো শুকাতে দেওয়ার আগে আমার একটু সর্ষে বাটা লাগবে, তো সেজন্য আমি একটু সর্ষে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটু হলুদ গুঁড়ো এবং লবণের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে এটাকে ভালো করে সবগুলো মশলা যাতে এই কাঁচা আমের সাথে লেগে যায় সেভাবে আমি এটাকে মাখাবো। তারপর এই যে একে একে করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তো মিক্স করার পরে এগুলোকে এখন আমার রোদে শুকানোর পালা। তো আমি এর জন্য এক একটা ভালো করে আলাদা আলাদা করে ছোট ছোট ট্রের ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ রোদটা এই আমগুলোতে পায়। তারপরে এই তো আমার বাচ্চারা এগুলোকে ছাদে নিয়ে যাবে। তো ছাদে নিয়ে এগুলো রোদে দিতে হবে। তো যে কোনো আচার বানানোর আগে রোদে দেওয়া মাস্ট বি, কারণ রোদে শুকানোর পরে এই আচারটা বাগার দেওয়া হয়। তারপরে তো বাচ্চারা রোদে শুকানোর জন্য নিয়ে এসেছে। তো এখন এগুলো রোদে শুকাবে। তারপর বিকেলবেলা এই যে দেখেন আমার আম অলরেডি শুকিয়ে গিয়েছে। তো মোটামুটি আমি 2 দিন এগুলোকে রোদে শুকিয়েছি। তারপর এখন আমি এটাকে আচার বানিয়ে ফেলবো। তো ফার্স্টে আমি একটা বড় কড়াইতে সরিষার তেল এবং সরিষা বাটা দিয়ে দেব। তারপর এই সরিষা বাটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে তেলের সাহায্যে ভেজে নেব। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি যে আমগুলো শুকিয়েছি সেগুলো দেওয়ার পালা। এই যে দেখেন আমগুলো শুকানোর পর একটু ছোট হয়ে যায়, যেহেতু রোদে শুকাতে হয়। তারপর আমি এগুলোকে সর্ষে এবং সরিষার তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো চিনি ঢেলে দিলাম। যেহেতু এখানে 6 কেজি কাঁচা আম ছিল, আমার চিনির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হচ্ছিল। তারপর আরেকটা চুলায় আমি কিছু শুকনা মরিচ এবং 5 ফোড়ন ভেজে নিলাম। আচারে কিন্তু 5 ফোড়ন অবশ্যই দিতে হবে, আর আমি একটু ঝাল দেব, তাই শুকনো মরিচটা একটু বেশি করে ভেজে নিলাম। তারপরে এই দুটোটাকে আমি ব্লেন্ড করব ব্লেন্ডারের সাহায্যে। তারপরে তো আমি এই 5 ফোড়নের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া আচারের উপরে দিয়ে দিলাম। তো আমার এখানে আচার প্রায় রান্না করা হয়ে গিয়েছে এবং ঝাল টক মিষ্টি সব কিছুই ঠিক আছে। তো পারফেক্ট। আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো এখন আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা বয়মের ভিতরে ভরে রেখে দেব, এবং বাচ্চারা তো এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর কে কে আচার বানিয়েছেন অবশ্যই জানাবেন।